الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا
ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال الله تعالى في مقام آخر أعوذ بالله من الشيطان الرجيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله القرآن فهو يتلوه آناء الليل وآناء النهار ورجل آتاه الله المال فهو ينفقه آناء الليل وآناء النهار وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছো নিজ ঘরে তবু কিবা শোভা কিবা খুঁজতেছ বাতিলের দারে দারে একদা কোরআন দুনিয়ার বুকে একদা কোরআন পৃথিবীর বুকে জ্বেলেছে জ্ঞানের আলো নরধম তুমি কোরআনের নীতি লাগে না তোমার ভালো
মুক্তাফিলিয়া দস্তা কোড়ালে, মুক্তাফিলিয়া দস্তা কোড়ালে পস্তাতে হবে পরে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু কিবা খুঁজিতেছ বাতিলের দারে দারে। শ্রদ্ধেয় সমবেত পত্র বাগানপাড়া জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসায় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্ব উত্তম উৎকৃষ্ট জায়গা যেটা সেটা হচ্ছে মসজিদ, সেই মসজিদে যে মহান প্রতিপালক আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন, তার এই সমস্ত প্রশংসা, তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই ব্যক্তিত্বের উপরে আল্লাহর অফুরন্ত রহমত করুণা বর্ষিত হোক, যিনি ছিলেন আল আমিন, রাহমাতুল লিল আলামিন, নবিকুল শিরোমণি, নবীদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন আপনারা সকলে অবগত আছেন যে আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনব। শোনার পরে সে কথাগুলো বাস্তবে আমলে পরিণত করব। আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করব ইতিপূর্বেও করা হয়েছিল, তারই কিছু অংশ আজকে ব্যক্ত করে পরিবেশন করে আমার বিষয়টিকে গুটিয়ে নেব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সেটা হচ্ছে কোরআন, পবিত্র কোরআনের ফজিলত, এবং এই সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে ব্যক্ত করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আপনারা জানেন যে কোরআন এটা হচ্ছে আল্লাহর একটি ব্যতিক্রম কিতাব বা মহাবাণী। পৃথিবীতে ইতিপূর্বে অনেক চারটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, আপনারা জানেন। তার মধ্যে হেরফের হয়ে গেছে, কিন্তু কোরআন একটা ব্যতিক্রম ধর্মগ্রন্থ, যার কোনো জের জাবার বা কোনো শব্দ, কোনো হারফ, কোনো আয়াত ইতিপূর্বেও অপরিবর্তিত ছিল, এখনও এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। তা কেন? এ কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে নিয়েছেন, আপনারা ইতিপূর্বে শুনেছেন। এবং কোরআনে যে সমস্ত কথা রয়েছে, সমস্ত কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তিনি বলছেন, ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বা'দাল আকাবিল, যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো ব্যক্তিগত কথাকে কোরআনের মধ্যে তিনি যদি প্রবেশ করতে চাইতেন, তিনি যদি তার কোনো ব্যক্তিগত কথাকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করতে চাইতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি তার ডান হাতকে আমি ধারণ করতাম, চেপে ধরতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং তার যে রড রয়েছে গলার মধ্যে, সেই রডটাকে আমি কেটে ফেলে দিতাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ব্যক্তিগত কোনো কথা নেই। যে কথাগুলো কোরআনের মধ্যে রয়েছে, সমস্ত কথাগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, তারপরে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে সময় কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন, সেই সময়টা হচ্ছে সাহিত্যিক আরবি সাহিত্যের সময়। সেই যুগে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করলেন, বড় বড় সাহিত্যিক ছিলেন,
বড় বড় সাহিত্য আরবি ভাষার উপরে তারা অভিজ্ঞ, তাদের জ্ঞান ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন একটি আয়াতে সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ পোষণ করো কোরআনের মধ্যে আমার কথা ব্যতীত আরো অন্য কারো কথা রয়েছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যক্তিগত ভাবে কোনো কথাকে লিপিবদ্ধ করেছেন, এরকম যদি তোমরা কোন রকমের সন্দেহ পোষণ করো, ফি রাইবিন মিম্মা নাযালনা, যে কিতাবটি আমি আমার আলা আবদিনা আমার বান্দার প্রতি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাবটা আমি অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, সারা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতু তোমরা নিয়ে এসো, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তোমরা নিয়ে এসো, অর্থাৎ কোরআনের মতো যে কোনো একটি সূরাকে নিয়ে এসো। সূরা বাকারা নয়, কোরআনের মধ্যে সবথেকে বৃহৎ সবথেকে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা নয়, সূরা বাকারাও একটা সূরা, সূরা কাউসারও একটা সূরা। সূরা কাউসার আপনারা জানেন 3টি আয়াত বিশিষ্ট সূরা, সবথেকে ছোট সূরা, বা সূরা আসর বা সূরা কুরাইশ, এই ধরনের যে কোনো একটি সূরা তোমরা নিয়ে এসো। সেই যুগে চ্যালেঞ্জ করা হয়েছিল, আজকেও চ্যালেঞ্জ আছে আল্লাহ রাব্বুল আলামিনের, যে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আর যে কোনো তোমাদের উপাস্য রয়েছে বা তোমাদের বন্ধু বান্ধব রয়েছে, সমস্ত জিনিসকে সমস্ত বন্ধু বান্ধবকে তোমরা একত্রিত করো, একত্রিত করেও তোমরা কোরআনের মতো একটি সূরা নিয়ে এসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। সম্মানিত উপস্থিতি, কোরআনের মতো কি কোন একটি সূরা তারা নিয়ে আসতে পেরেছিল? না। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি, কুল, হে নবী আপনি বলে দেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, জিন এবং ইনসান, মানব এবং জিন জাতি তারা সমস্ত মিলে একত্রিত হয়ে, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন, কোরআনের মতো কোন একটি গ্রন্থ, কোরআনের মতো কোন একটি কিতাব তোমরা নাযিল করো, অবতীর্ণ করো। আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি, লা ইয়াতুনা বিমিথলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াতুন, তোমরা কোরআনের মতো কোন গ্রন্থকে কোন কিতাবকে বিমিথলিহি অবতীর্ণ করতে পারবে না, লিখতে পারবে না, নাযিল করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি আল্লাহর কিতাব, যে কোরআনের মতো পৃথিবীর মানুষ সেই যুগে আরবি সাহিত্যের অনেক বড় বড় জ্ঞানী ছিল, তবুও একটি সূরা তো দূরের কথা, একটি আয়াতও তারা নিয়ে আসতে পারেনি। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমি বলতেছিলাম এবার আসুন কোরআনের ফজিলত কতটা, কোরআন যারা পাঠ করে তার কতটা ফজিলত কোরআন পড়লে। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন। হাদিসটির রাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবে যে কোনো একটি হরফ পাঠ করবে, যে কোনো একটি অক্ষর পাঠ করবে, তার জন্য ফালাহু বিহি হাসানাহ, একটি নেকি লিপিবদ্ধ করা হবে। আমরা তো শুনে আসছি 10টি, একটি হরফ পাঠ করলে, তো এখানে বলা হচ্ছে একটি। তারপরে আসুন, ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, পরের বাক্যে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি 10-এর মতো। অর্থাৎ যে ব্যক্তি একটি হরফ পাঠ করবে, সেই ব্যক্তির আমলনামায় মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিপিবদ্ধ করবেন। তারপর রাবী বলছেন, লা আকুল,
লা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ। সম্মানিত উপস্থিতি, আলিফ লাম মিম এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত। সূরা বাকারার প্রথমে সূরা ইয়াসিন, সূরা সাদ, সূরা কলম, নুনুল কলম, সূরা কাফ, কাফুল কুরআনুল মাজিদ, এই সমস্ত সূরা কিছু কিছু সূরা পড়ার পূর্বে কিছু অক্ষর রয়েছে, এটার নাম হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এটা একটা চ্যালেঞ্জ। হুরুফে মুকাত্তাআত আপনি যদি কোরআনের ট্রান্সলেট দেখেন, আপনি যদি কোরআনের তাফসীর দেখেন, সেখানে দেখতে পাবেন এই অক্ষরগুলোর মানে কিন্তু দেওয়া নাই। আলিফ লাম মিম কোন কোরআনে দেখবেন শুধু আলিফ লাম মিম লেখা আছে, কফ সে শব্দটাই বাংলায় লেখা আছে, বা ইয়াসিন সেই শব্দটাই বাংলায় লেখা আছে, এবং অন্যান্য কোরআনে যদি আপনি দেখেন সেখানে লেখা থাকবে যে আল্লাহু আ'লাম বিমুরাদিহি। উর্দুতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এর মানে শুধুমাত্র আল্লাহ জানেন। এটা একটা চ্যালেঞ্জ। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই অক্ষরগুলোর কোন রকমের মানে নিয়ে আসতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। ইসলামের মধ্যে অনেক ফিরকা রয়েছে, বাতিল ফিরকাগুলো এই আলিফের একটি মানে লিখেছে, লামের একটি মানে, মিমের একটি মানে, এই ধরনের নিজের মানে ব্যক্তিগত মানেকে ফিট করেছে, সেটা হচ্ছে ভুল। সেই রকমের মানে লেখা যাবে না, কারণ এর মানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, লা আকুল আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ। আল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, কিন্তু দেখে মনে হচ্ছে একটি হরফ না। আলিফ লাম মিম যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে, কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে তার জন্য কয়টা নেকি লেখা হবে? 30টি নেকি। 30টি নেকির সে অধিকারী হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলিফ লাম মিম এই শব্দটি যদি পাঠ করি তাহলে আমাদের আমলনামায় 30টি নেকি লেখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কত তিনি রহমতের মালিক, তিনি তার কত দয়া। যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আপনারা গুনে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটিতে কয়টি অক্ষর রয়েছে? 19টি অক্ষর রয়েছে। যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তাহলে তার আমলনামায় মহান আল্লাহ রাব্বুল আলামিন 190টি নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। যদি কেউ সূরা ফাতিহা পাঠ করে তাহলে আপনারা লেটারগুলো, অক্ষরগুলো গুনে দেখবেন। অক্ষর হচ্ছে মানে সেই সূরা ফাতিহা যদি কেউ পাঠ করে, আমি গুনে দেখেছি 1390টি নেকির অধিকারী হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি কেউ 5 ওয়াক্তের সালাত পাঠ করে, 5 ওয়াক্তের সালাতে 5 ওয়াক্তের সালাত কয় রাকাত ফরজ? 17 রাকাত। 17 রাকাতের মধ্যে সূরা ফাতিহা কয়বার পাঠ করা হয়? শুধু ফরজ নামাজে 5 ওয়াক্তে 17 বার যদি আপনি পাঠ করেন তাহলে কতটা নেকির হকদার হবেন আপনারা নিজে নিজে ভাবুন। সম্মানিত উপস্থিতি, যদি কেউ সূরা ফাতিহা 5 ওয়াক্তের নামাজে পাঠ করে তাহলে তার নেকি দাঁড়ায় 23,630টি নেকি। এইভাবে যদি কেউ এক মাসে সূরা ফাতিহা পাঠ করে তাহলে ক্যালকুলেট করে পাওয়া যাবে 7,08,900 নেকি। এইভাবে এক বছরে 5 ওয়াক্তের সালাতে সূরা ফাতিহা যে পাঠ করা হয় সেটা এক বছর ক্যালকুলেট করলে 86,25,000 নেকির অধিকারী হবে। শুধুমাত্র ফরজ নামাজের কথা বললাম, শুধুমাত্র ফরজ নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় তার নেকি এতটা। তাহলে আপনারা বুঝতে পারছেন, যারা পবিত্র কোরআন থেকে দূরে সরে আছেন, যারা কোরআনকে শিক্ষা অর্জন করা থেকে দূরে আছেন, তারা কত নেকি থেকে মাইনাস হচ্ছে, তাদের আমলনামায় কতটা নেকি কমে যাচ্ছে আপনারা নিজে অনুধাবন করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার জন্য কত রকমের কষ্ট করছি, দুনিয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত রকমের কাজ করি, নিজের মাথার ঘামকে পায়ে ফেলে সংসারের জন্য, নিজের জন্য, স্ত্রীর জন্য, ছেলে পিলের জন্য, ঘর বাড়ির জন্য কত পরিশ্রম করছি। আমরা কি কোনোদিন ভেবে দেখেছি? এই কাজগুলো কি আপনি আপনার নিজের জন্য করছেন?
না, যদি আপনি বেশি টাকার উপার্জন করেন, আপনার একটা লক্ষ্য বস্তু যে আমি একটা উন্নত মানের ঘর করব, আপনি বড় বড় ফ্ল্যাট তৈরি করলেন, আপনার টাকা বেশি, আপনি দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট ক্রয় করলেন, আপনার টাকা বেশি, আপনি ভালো ভালো মাছ মাংস বাজার থেকে নিয়ে এসে ভক্ষণ করলেন, সেই জিনিসগুলোকে আপনার সঙ্গে যাবে। খাবার আপনি যতক্ষণ পর্যন্ত মুখে রাখলেন ততক্ষণে পর্যন্ত আপনার টেস্ট পাওয়া যায়, যখন গলা থেকে নিচে চলে গেল, পেটে চলে গেল, সেটা হজম প্রক্রিয়ার মাধ্যমে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, তাহলে আমরা কি, আমার সঙ্গে কি গেল? সম্মানিত উপস্থিতি, যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমরা ভাবছি আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের বড় বড় গাড়ি, নামি দামি কোম্পানির গাড়ি, সেগুলো কি আপনার সঙ্গে যাবে? আপনি এক্ষুনি মৃত্যুবরণ করুন, আপনার সম্পদের ভাগিদার, আপনার সম্পদ নিয়ে সকলে মারামারি করবে, ছেলে পেলে, কে বলবে আমি এটা নেব, কে বলবে আমি ওটা নেব। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম, যদি আপনি সকাল শুরু করছেন ফজরের নামাজ দিয়ে, মাত্র 10 মিনিট 15 মিনিট যদি টাইমকে বের করে আল্লাহর জন্য নামাজ পড়তে পারেন, মূলত সেটা আল্লাহর জন্য নয়, সেটা আপনার নিজের জন্য। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত রকমের কষ্টের কাজ করলেন, মৃত্যুর পরে আপনার সঙ্গে কিছু যাবে না। সম্মানিত উপস্থিতি, ফজরের পরে যদি আপনারা 5 মিনিট 10 মিনিট কোরআন পাঠ করেন, মূলত সেই কোরআনটাই পরকালে পাবেন। আর এই লক্ষ লক্ষ টাকা উপার্জন করে কিছু আপনার সঙ্গে যাবে না। আপনি মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে আপনার ছেলেরা কোনদিন কবরের কাছে গিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবে না। যারা ভালো সন্তান তারা হয়তো কিছুদিন করতে পারে। বলতেছিলাম যে আপনার সময়ের মূল্য দিন, আপনারা কোরআন শিক্ষা অর্জন করুন, 5 ওয়াক্তের সালাত সম্পাদন করুন। এছাড়া আমাদের কোন রকমের বিকল্প পথ নেই, বিকল্প কোন রকমের রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, আর একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো বিষয়ে হিংসা করা জায়েজ। আপনারা সকলেই জানেন, তবু হাদিসটি যেহেতু পড়েছি আমি ব্যক্ত করছি। হাদিসটির রাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুটো ব্যাপারে হিংসা করা বৈধ, হিংসা করা জায়েজ নয়। হিংসা আগুন যেমন কাঠকে পোড়ায়, জ্বালিয়ে করে শেষ, যার মধ্যে হিংসা রয়েছে তার আমলনামাও, তার নেকিগুলো বরবাদ হয়ে যাবে। কিন্তু দুটো ব্যাপারে হিংসা করা হাদিস পারমিশন দিয়েছে। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, এমন এক ব্যক্তি হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো ইলম দান করেছেন, কোরআনের মতো একটা জ্ঞান দান করেছেন। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু, আর সে ব্যক্তি আনাল লাইলি ওয়া আনান নাহার, সে ব্যক্তি দিনে এবং রাত্রে, এই শীতের রাত্রে ওযু করে উঠে পবিত্র কোরআনকে তেলাওয়াত করে, সেই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, সেই ব্যক্তির ব্যাপারে হিংসা করা জায়েজ রয়েছে। যে ব্যক্তিকে কোরআনের মতো ইলম দান করা হয়েছে, আর সে ব্যক্তি কোরআন রাতেও পড়ে দিনেও পড়ে, যখনই টাইম পায় সে কোরআনকে পাঠ করে, তার দেখে আপনার হিংসা করা জায়েজ। যে সে ব্যক্তি কোরআন পাঠ করছে, সে সুললিত কণ্ঠে মধুর আওয়াজে কোরআন পাঠ করছে, আমি তার থেকে ভালো স্বর দিয়ে, ভালো আওয়াজ দিয়ে, ভালো তাজবিদ সহকারে আমি কোরআন পাঠ করব, এরকম হিংসা করা জায়েজ। এই হিংসা করলে আপনার আমলনামায় নেকি লেখা হবে। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল মাল, আর সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক করেছেন, ফাহুয়া ইউনফিকু, আর আপনি খরচ করেন সেই সম্পদ থেকে আনাল লাইলি ওয়া আনান নাহার, দিনে এবং রাত্রে, দুই হাতে আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। কোন শয়তানের রাস্তা নয়, কোন গান বাজনা, সিনেমা থিয়েটার ইত্যাদি ইত্যাদি শরীয়ত যাকে জায়েজ করেনি সেই রাস্তায় নয়, আল্লাহর রাস্তায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল দিয়েছেন, আর সেই মাল থেকে আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। এই ব্যাপারে হিংসা করা জায়েজ, হিংসা করা বৈধ। এই দুটো ব্যাপার ব্যতীত আর কোন রকমের হিংসা করা জায়েজ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু কোরআন যারা পড়ে তাদের ব্যাপারে হিংসা করি না, যারা আল্লাহর রাস্তায় খরচ করে সেই ব্যাপারে হিংসা করি না। কার একতলা বিল্ডিং আছে তাকে হিংসা করে আমার কিভাবে দুতলা হয়, কার একটা গাড়ি আছে কিভাবে সে নিচে যায় আর আমার দুটো গাড়ি হয়, ওর অমুক জায়গায় জায়গা রয়েছে, আমারও অমুক জায়গায় যদি আরো বেশি জায়গা হয়। এই দুনিয়ার ক্ষেত্রে
আমরা হিংসা করাতে ব্যতিব্যস্ত। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের পাঠকারী যারা দুনিয়াতে কোরআন পাঠ করেছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিসাহিবিল কুরআন ইকরা, হে কোরআনওয়ালারা, হে কোরআনের হেফাজতকারীওয়ালারা, হে কোরআনের হাফিজরা, শুধু হাফিজরা নয়, এই হাদিসের আওতায় যার একটি মাত্র সূরা, দুটো, অর্থাৎ যে কোনো একটি তার সূরা জানা রয়েছে বা বেশি রয়েছে, কম বা বেশি, যার যতটা জানা রয়েছে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাক, অর্থাৎ কোরআন পাঠ করো, ওয়ারতাক, এবং সিঁড়ি দিয়ে উঠতে থাকো, তোমার উচ্চ মর্যাদায় তুমি পৌঁছতে থাকো। ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কোরআন পাঠ করতে করতে যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে সেখানেই তোমার থাকার স্থান, সেখানেই তোমার বাসস্থান। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, যার যতটা কোরআন মুখস্থ থাকবে, যার যতটা কোরআন ইয়াদ থাকবে, যার যতটা কোরআনের তাফসীর জানা থাকবে, এইভাবে যার যতটা ক্যাপচার থাকবে, তাকে বলা হবে তোমার কোরআনগুলো পাঠ করো এবং তোমার উচ্চ মর্যাদা তুমি পৌঁছে যাও। সম্মানিত উপস্থিতি, যদি আপনার মধ্যে কোরআনই না থাকে, যদি আপনার মধ্যে কোরআনের ইলম না থাকে, সেই দিন কি আপনি এই হাদিসের আওতায় পড়বেন? আপনার কি কোনোদিন ইতস্তত বোধ হয় না? কোনোদিন ভাবনা চিন্তা হয় না আপনি মুসলিম, অথচ আপনার মধ্যে কোরআন নেই, আপনার ছেলের মধ্যে কোরআন নেই, আর আপনি নিজেকে মুসলিম দাবি করছেন? সম্মানিত উপস্থিতি, টাইম যেহেতু সংকীর্ণ, আমার খুতবাকে আমি বিস্তারিত করছি না, এই বলে আমার খুতবা ইতি করছি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যতদিন বেঁচে থাকবো তোমার কোরআনকে, তোমার কোরআনের যেন আমরা মর্যাদা দান করতে পারি, যেহেতু কোরআন আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদে কোরআনের তালিম দেওয়া হয় ফজরের পর। আপনারা যারা আগ্রহী, অর্থাৎ সকলকে কোরআন পড়া ফরজ, হতে ফজরের নামাজ পড়ে আপনারা যদি কিছু সংখ্যক মানুষ আমাদেরকে ক্লাসে ডেলি তারা অ্যাটেন্ড করে, তারা হাজির হয়, আপনাদের কাছে জোরালো দাওয়াত থাকছে, আপনারা সকলে কোরআন পড়তে আসুন এবং নিজের আমলনামায় নেকিগুলোকে লিখে নেন এবং পরকালে জান্নাতের অধিকারী হন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যেন কোরআন সঠিক পদ্ধতিতে তাজবিদ সহকারে শুদ্ধভাবে পড়তে পারি এবং আমলে পরিণত করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে যারা সে অন্ধকার কবরে চলে গেছেন, তাদের কোনো গুনাহ হয়ে থাকলে তোমার নিজ অনুগ্রহে কবরের আযাবকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক এনায়েত করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله পাতাগুলো ভালোভাবে সোজা করবেন, পায়ের গোড়া দিয়ে সোজা করবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر
إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله